কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাজান আমাদের চরমনের দাদা হুজুর রহমাতুল্লাহি আলাইহি উনি উজানিতে যখন কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল আল্লাহু আল্লাহ বাজান ছাত্র লেখাপড়া করে বরিশাল থেকে উজানিতে গেলেন লেখাপড়া করার জন্য, কুতুবের সহবত নেওয়ার জন্যে। বাজান লেখাপড়া করেন। একদিন হুজুর ডাক দিয়া বললেন, জংলা পরিষ্কার করা লাগবে না, নাস্তা খায়া ছাত্রদেরকে নিয়ে কাজ করো। আল্লাহর ওলি ছাত্রদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে কাজের ভিতরে জংলা পরিষ্কারে নাইমা গেল। ঘন্টার পর ঘন্টা যায়, আল্লাহর ওলি গাছগুলা দইরা দইরা ফোপায়া ফোপায়া কান্দে। আল্লাহ আল্লাহ। ছাত্র যাইয়া বলে কারি সাহেব রহমাতুল্লাহকে, হুজুর ইসহাককে কাজ করতে বলছেন, সে তো কাজ করে না। বলে কি করে? বলে শুধু গাছগুলা ধইরা ধইরা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ওরে নিয়ে আসো। ইসহাক রহমাতুল্লাহ যখন আসলেন, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাজান তুমি কেন কান্দো? কি হয়েছে বাবা? বলে হুজুর আপনি আমাকে যেই গাছ কাটতে বলছেন, হুজুর আপনি আমাকে যেই গাছ কাটতে বলছেন, হুজুর আমি ওই গাছ কাটতে পারবো না। বলে কেন? বলে হুজুর যেই গাছের দিকে তাকাই ওই গাছটাই দেখি আমার মাওলার জিকির করে। যেই গাছ আমার মাওলার জিকির করবে ওই গাছ আমি কাটতে পারবো না। ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাওলার পাগলরা যেদিকে তাকায় ওদিকে দেখে আমার মাওলা। হর রং মে তু হ্যায়, हर वो में तू है, हर गुल में तू, जिधर देखता हूँ मैं उधर तू ही तू है, तू ही तू। আমার মাওলার পাগলের আসমান দেখে না, দেখে আমার মাওলা। আমার মাওলার পাগলেরা সূর্য দেখে না, দেখে আমার মাওলা। আমার মাওলার পাগলেরা চন্দ্র দেখে না, দেখে আমার মাওলা। আমার মাওলার পাগলেরা গাছের পাতা দেখে না, দেখে আমার মাওলা। মাওলার পাগলেরা আল্লাহু আকবার ফুলের গান নাই না, দেখে আমার মাওলা। আল্লাহ আল্লাহ গর্বে দারক তাসা বুঝে ধর নজরে হুশিয়ার হর ওয়ারাকে দফতরিস মারে ফতে কের দেগা। এই মাওলার পাগলগুলা যখন হাসরের ময়দানে উঠবে, কোথায় কিয়ামতের ময়দান, কোথায় মিজান, কোথায় ফুলসিরাত, বাজার উঠে আল্লাহু আকবার কোনো খবর থাকবে না। মাওলার পাগলেরা কোনো খবর থাকবে না। আল্লাহু আকবার শুধু তালাশ করবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কি কামাই কইরা কবরে গেল রে বাবা। আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানদার তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে মহব্বত করতে পারি না, তাহলে কি আমরা ইমানদার না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছে দাবি রাখছেন, যারা ইমানদার তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করে।
আমরা আসলে প্রকৃত ইমানদার হইতে পারি নাই। যদি আমরা প্রকৃত ইমানদার হইতাম ঠিকই রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মুহাব্বত করতাম। এই দুনিয়ার ভালোবাসা কতক্ষণ? যত সময় বাজান চক্ষু দুইখানা খোলা থাকবে ততক্ষণ এই দুনিয়ার ভালোবাসা থাকবে। আর যখন এই চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাবে বাজান দুনিয়ার পাগলামি সব খতম হইয়া যাবে। সাদ্দাত আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করলেন, আমার মাওলার বেহেশতে যাবে না। দুনিয়ার ভিতরে বেহেশত তৈরি করলো, দুনিয়ার ভিতরে সুন্দরী রূপসী মেয়েদেরকে দিয়া জান্নাতের হুরগাল মান সাজাইয়া রাখলো। বেহেশত কমপ্লিট। যখন উদ্বোধন করতে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ধাপ ধাপ কইরা যখন ঘোড়া নিয়ে রওনা করলো, যাইয়া দেখে দুনিয়ার জান্নাতের বানানো গেটের মধ্যে এক বুড়া মিয়া লাঠি নিয়ে দাঁড়াইয়া রয়েছে। সাদ্দাদের টাকার গরম, ক্ষমতার গরম, টাকার গরম, ক্ষমতার গরম, রক্তের গরমে ডাক দিয়ে বলতেছে, বুড়া তুই কে? অমনি আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সাদ্দাত তুই মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়ার ভিতরে বেহেশত বানাইছ, মালিকের বেহেশতে যাবা না। আমার মাওলার দেওয়া আসমান, আমার মাওলার দেওয়া জমিন, আমার মাওলার দেওয়া বাতাস টানলি এবং ছাড়লি, গাছের থেকে ফল পাইরা খাইলি নিয়ামত আমার মাওলার, নদীর থেকে মাছ উড়াইয়া খাইলি নিয়ামত আমার মাওলার, আসমানের নিচে থাকলি আসমান নিয়ামত আমার মাওলার, সূর্যের আলো ভোগ করলি নিয়ামত আমার মাওলার, চন্দ্রের আলো ভোগ করলি নিয়ামত আমার মাওলার, দুনিয়ার জমিনে চললি নিয়ামত আমার মাওলার, চক্ষু দিয়া দেখলি নিয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করলি নিয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বললি নিয়ামত আমার মাওলার, পাও দিয়া চললি নিয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া লেখাপড়া কইরা বড় সাহেব হইলি, নেতা হইলি, টাকার গরম দেখাইলি, ক্ষমতা দেখাইলি, সব নিয়ামত আমার মাওলার, আর নাফরমানিও করলি আমার মাওলার। সব কিছু পাইয়া যেই মালিকের বলছিলি ওই মালিক আমাকে পাঠাইয়া দিছে তোর রূহ কবজ করার জন্য। এই কথা বলার পরে সাদ্দাতের মাথা নিচু হয়ে গেছে, গলার আওয়াজ নিম্ন হইয়া গেল, ডাক দিয়া আস্তে সরে বলতেছে, ভাই আজরাইল আমাকে একটু সময় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু দুনিয়ার বেহেশত বানাইছি বড় শখ কইরা, আমি একটু দুনিয়ার বেহেশতরা কইরা দেখে আসি। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগে জানাইয়া রাখছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় হবে আখারে এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও মরণ হবে না। আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেবার জন্যে। এই কথাটা মহিলা সালাম সাদ্দাদের রুহটার ভিতরে খপ কইরা ধইরা, যখন রুহ ধইরা টান মারছে ওই সাদ্দাদের রুহ দারাস কইরা জমিনের ভিতরে পইরা রইল। বাজার কই গেল সাদ্দাদের শক্তি, কই গেল ক্ষমতা, কই গেল টাকার গরম, কই গেল ক্ষমতার গরম, সব কিছু নিমিষে শেষ হইয়া গেল। আমার শায়খ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি
আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার ডাকাতের দলেরও কিন্তু সর্দার থাকে, ওর কত পাওয়ার, ওর কত ক্ষমতা। আল্লাহু আকবার। দলীয় লোকে অন্যায় করলে এমনকি তাকে পর্যন্ত মাইরা ফেলায়। বাজান ওই টাকার গরম, ক্ষমতার গরমে আল্লাহু আকবার ডাকাতের দলের সর্দার তার সাথে অন্যায় করলে দলীয় লোক পর্যন্ত মাইরা ফেলায়। আল্লাহ আল্লাহ। এই ডাকাতের ছলে দলের সর্দারে এই ক্ষমতা কতক্ষণ? আজান পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া আগ পর্যন্ত। ডাকাতের দলের সর্দার যখন বাজার পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, পুলিশ যখন ওকে দইরা যখন বুট জোতা দিয়া লাথি মারে, ওকে যখন দইরা পাড়ায়, হাতে পায়ে শিকল লাগাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া যখন ওই গারদের দিকে টাইনা নিয়ে যায়, ভোট দিয়া যখন লাথি মারে, ওর ক্ষমতা বাবুগিরি সব শেষ হয়ে যায়। বাজান আপনার টাকার গরম, ক্ষমতার গরম কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আজরাইল হাতে অ্যারেস্ট না হব। যখন মালাকুল মউত আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাব, বাজার সব কিছু সব যার যার জায়গায় পইরা থাকবে। বাজান তুমি আর আমি থাকব না। এই জন্য বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খোদা না খাস্তা যদি আমার মাসুক আমার মাওলাকে হারাইয়া ওই কবরে যাইয়া পড়ো, আমার মালিক ডাক দিয়া বলবে, ও কবরের মাটি, দুই সাইড থেকে এমন ভাবে চাপ দাও, নাফরমানকে এক পাজরের হাড্ডি অপর পাজরে নিয়ে মিলাইয়া দাও। নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। আল্লাহর নবী বলছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। কোনো আল্লাহর বান্দা বান্দির জন্য এই কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন নাফরমানের জন্য ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবে। কোন নাফরমানের কবরের ভিতরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুনের সে বইরে যাইবে। আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, 99 তিরলিজান লাউ নফিখা ফিল আরদি মা বাতাত খাদরা। কোন নাফরমানের কবরের ভিতরে একটা না, দুইটা না, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহু আল্লাহ। এ পথিক মুসাফিরের দলের বাজানকে কি নিয়া কবরে রওনা করলা বাজান? ওই কবরে সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বিছানা নাই, বালিশ নেই। ওই কবরে একদিন না রে বাজান, হাজার হাজার বছর কেমনে একা থাকব রে। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার
পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম। জলসা তুরি করার মতো জায়গা সে তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরি, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরি, নিষ্ঠুর নির্দয় হবে সেই দিন, হায়রে নিষ্ঠুর নির্দয় হবে সেই দিন। যদি আমল নাহি পাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। এক কবরের যাত্রীরা দুইটা চক্ষু বন্ধ করো বাজার, নিরিবিলি একটু মৌতের মোরাকাবা করো বাজার। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হ্যায়। যেই দুনিয়ার পিছনে রাত্রকে রাত্র বললাম না, বললেন ও রাজশাহীর মুসলমান আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা যারা শুনতেছেন, নিরিবিলি একটু চিন্তা করেন। যেই দুনিয়ার জন্য জীবনকে জীবন মনে করো নাই, যেই দুনিয়ার জন্য যেই দুনিয়া কামাই করতে যাইয়া রাত্রকে রাত্র বলো না, দিনকে দিন বলো না, আরামকে আরাম বলো না, গরমকে গরম বলো না বাজান। এই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাথি মাইরা মাটির ভিতরে ফালাইয়া দিবে। আরে আল্লাহ আল্লাহ,
আরে আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলা তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। এই জবান দিয়ে আজকে বাবাকে বাবা বলে ডাক দিলা, বাবার কলিজা ঠান্ডা হইয়া গেল। এই জবান দিয়া ওস্তাদকে ওস্তাদ বইলা ডাক দিলা, ওস্তাদের কলিজা ঠান্ডা হইয়া গেল। এই জবান দিয়া ও সারকে সার বললা, সারের কলিজা ঠান্ডা করলা। এই জবান তো বাবাও দেয় নাই, ওস্তাদও দেয় নাই বাজান, এই জবান কিন্তু তোমার নেতাও দেয় নাই। এই জবান দিলেন আমার মাওলা। এই জবান দিয়া যদি আমার মাসুক আমার মাওলাকে একটা আল্লাহ কইয়া ডাক দিতা, আমার মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাইত। চরমনের কুতুবুল আলম আমার শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি খুলনার একটা ঘটনা শোনাইতেন। চরমনের একজন মুজাহিদ আল্লাহর বান্দা বুড়া বয়স লাঠির ভিতরে ভর কইরা হারিকেন একটা হাতের ভিতরে নিয়ে এরপরে সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে যাইতেন। বাজার কোনোদিন হালকা কামাই দিতেন না। আল্লাহর বান্দা মৃত্যুর পূর্বে অনেক দিন পর্যন্ত অসুস্থ বাজার বিছনার ভিতরে পড়া, 2 মাস পর্যন্ত বিছনায় পড়া। আল্লাহর বান্দার ইন্তেকালের পূর্বে অসুস্থ আরো বাইরে গেল। মেয়ের জামাই নাতি নাতকর আত্মীয় স্বজনেরা তাকে দেখার জন্য আসছে। বাজান রাত্রে সবাই যার যার করে খাওয়া দাওয়া সাইরা ঘুমাইয়া রইলেন। আল্লাহর বান্দা রাত্র সবে সাদে কবে হবে এমন সময় রব্বুল আলামিন তার জবান বন্ধ ছিল। আল্লাহর বান্দার জবান আমার মালিক খুইলা দিলেন। সুন্দর করে ডাকতেছে, কারা আসো ঘরে আসো। এইভাবে যখন নাকি ডাকতেছিল মেয়ের জামাই দৌড়ে আসছে, বাজার আপনি এত সুন্দর করে কিভাবে ডাকতে আছে, কেন রাখছেন বাবা? বলে বাজার পশ্চিম দিকে ফিরা আজান দাও। মেয়ের জামাই বলে বাজান কি আজান দেব, কেন আজান দেব, কিসের জন্য? বলে আমি আজান শুনি না, মালিকের বাড়ি যাব। মেয়ের জামাই পশ্চিম দিকে ফিরে আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়ের জামাই বলে আল্লাহু আকবার, সেও বলে আল্লাহু আকবার। আজানের শেষ বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান রে ওই মুরব্বী বাবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান বইলে আস্তে করে চক্ষু দুইটা বন্ধ কইরা বলাইছে, কি কামাই কইরা কবরে গেল রে বাবা, তুমি আর আমি কি দিয়া কবরে রওনা করলাম। যারা আমার মাওলার পাগল, যারা আমার মাওলার পাগল বাজার, ওরা আমার মাওলাকে নিয়ে কবরে যাবে। কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাজার আমাদের চরমনের দাদা হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উনি উজানিতে যখন কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল, আল্লাহু আল্লাহ বাজান ছাত্র লেখাপড়া করে বরিশাল থেকে উজানিতে গেলেন লেখাপড়া করার জন্য, কুতুবের সহবত নেওয়ার জন্যে। বাজান লেখাপড়া করেন। একদিন হুজুর ডাক দিয়া বললেন, জংলা পরিষ্কার করা লাগবে, নাস্তা খায়া ছাত্রদেরকে নিয়ে কাজ করো। আল্লাহর ওলি ছাত্রদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে কাজের ভিতরে জংলা পরিষ্কারে নাইমা গেল। ঘন্টার পর ঘন্টা যায়,
আল্লাহর ওলি গাছগুলা দইরা দইরা ফোপায়া ফোপায়া কান্দে। আল্লাহ আল্লাহ। ছাত্র যাইয়া বলে কারি সাহেব রহমাতুল্লাহকে, হুজুর এসাকে কাজ করতে বলছেন, সে তো কাজ করে না। বলে কি করে? বলে শুধু গাছগুলা ধইরা ধইরা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ওরে নিয়ে আসো। এসাক রহমাতুল্লাহ যখন আসলেন, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাজার তুমি কেন কান্দো? কি হয়েছে বাবা? বলে হুজুর আপনি আমাকে যেই গাছ কাটতে বলছেন, হুজুর আপনি আমাকে যেই গাছ কাটতে বলছেন, হুজুর আমি ওই গাছ কাটতে পারবো না। বলে কেন? বলে হুজুর যেই গাছের দিকে তাকাই ওই গাছটাই দেখি আমার মাওলার জিকির করে। যেই গাছ আমার মাওলার জিকির করবে ওই গাছ আমি কাটতে পারবো না। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাওলার পাগলরা যেদিকে তাকায় ওদিকে দেখে আমার মাওলা। হর রং মে তু হ্যায়, हर वो में तू है, हर गुल में तू, जिधर देखता हूँ मैं उधर तू ही तू है, तू ही तू। আমার মাওলার পাগলের আসমান দেখে না, দেখে আমার মাওলা। আমার মাওলার পাগলেরা সূর্য দেখে না, দেখে আমার মাওলা। আমার মাওলার পাগলেরা চন্দ্র দেখে না, দেখে আমার মাওলা। আমার মাওলার পাগলেরা গাছের পাতা দেখে না, দেখে আমার মাওলা। মাওলার পাগলেরা আল্লাহু আকবার ফুলের গান নাই না, দেখে আমার মাওলা। আল্লাহ আল্লাহ গর্বে দারক তাসাবুজে ধর নজরে হুশিয়ার, হর ওয়ারাকে দফতরিস মারে ফতে কেন দেগা। এই মাওলার পাগলগুলা যখন হাসরের ময়দানে উঠবে, কোথায় কিয়ামতের ময়দান, কোথায় মিজান, কোথায় ফুলসিরাত, বাজার উঠে আল্লাহু আকবার কোনো খবর থাকবে না। মাওলার পাগলেরা কোনো খবর থাকবে না। আল্লাহু আকবার শুধু তালাশ করবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। ডাক দিয়া বলবে মাবুদ গো, আল্লাহু আকবার। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিছে, সবাই আল্লাহু আকবার কনকনে শীত, পুষমাইয়া মাঘমাইয়া শীতের ভিতরে আল্লাহু আকবার সবাই নাকটাই না ঘুমায়। আখরে আমি ল্যাপটাকে লাথি মাইরা ফলাইয়া আল্লাহু আকবার ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া দাঁড়ায় গেছি। তুমি ঘুমায়া থাকলে বেজার হয়ে যাবা। আখরে আমি ঘুমায়া থাকি নাই, আমি যাইয়া দাঁড়াইয়া গেছি। আমি ওই মসজিদে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই। আহারে কত মানুষ ওই গানের মজলিসের মধ্যে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু আমি যাই নাই। তুমি যাইলে বেজার হইয়া যাবা। মালিক তুমি কই? তোমাকে একটু দেখতে চাই। তোমাকে পাওয়ার জন্য উজানি দৌড়াইলাম, তোমারে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য চরমনাই দৌড়াইলাম। চরমনাই আল্লাহর কুতুবের 3 দিন 3.5 দিন মাহফিলে যাইয়া আরে ঠান্ডা পানিতে ঠান্ডা বিছানায় পইরা রইলাম। ওই গরম বিছানা আল্লাহু আকবার লাথি মাইরা ফলাইয়া
চরমনের আল্লাহর কুতুবের 3 দিন 3.5 দিন ওই ময়দানে যাইয়া তালাশ করছি আমার মাওলাই কই, মালিক তোমাকে পাই নাই, মালিক তুমি কই, তোমার একটু দেখতে চাই। আখারে টঙ্গি রাস্তায় দৌড়াইলাম, তোমাকে পাই নাই, মালিক তুমি কই, তোমার একটু দেখতে চাই। আখারে কত মানুষ নাকটাই না ঘুমায়, রাত্র 3টা 3:30টার সময় তাহাজ্জুদের সময় যখন হইয়া গেছে, কে যেন আমাকে বিছনার ভিতরে আগুন লাগাইয়া দিছে। আখারে আমি বিছনায় থাকতে পারি নাই, আহারে বিবির সাথে আমি তখন আর থাকতে পারি নাই। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা কাঁপতে কাঁপতে যাই নামাজের মুসল্লা বিছাইয়া দিয়ে আমি তালাশ করছি, মালিক আমার কই, তোমাকে একটু দেখতে চাই। ফজরে গেলাম পাই নাই, জোহরে গেলাম পাই নাই, আখারে আসরে গেলাম, মাগরিবে গেলাম, এশায় গেলাম, তোমারে আমি পাই নাই। মালিক তুমি কই, তোমারে একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা আল্লাহু আকবার, 70,000 আমার রহমতের নূরের পর্দাগুলো উঠাইয়া দে। আল্লাহু আকবার। আমার মালিক তার বান্দা বান্দির সামনে এমন ভাবে হাজির হইয়া যাবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, সাতারাউনা রাব্বাকুম তারা কামা তারাউনাল কামারা ফি লাইলাতাল বদরি। পূর্ণিমার চাঁদ যেমন আকাশের ভিতরে উঠে গেলে দেখতে যেমন কোনো বিরাবিরি লাগে না, এর থেকে আরামে বান্দা বান্দি আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে বান্দা বান্দি দেখার সঙ্গে সঙ্গে সে যাই পড়ে যায় কাঁদবে, ও দয়ার মালিক, এত সুন্দর মালিকের রাইখা, এত সুন্দর দয়ার মাওলাকে রাইখা আমি কোন দুনিয়ার পিছনে পড়ছিলাম, কোন নেতাদের পিছনে ঘুরছিলাম, আরে কোন আখিরাতকে বলছিলাম আমার সে বড় নিমুখ হারাম আর হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান যারা মরবা তাদের সঙ্গে আমাদের কথা, আর বাজান যারা মরবা না তাদের সঙ্গে ওলামায়ে কেরামদের কোনো কথা নাই, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকেও কোনো কথা নাই। কিন্তু বাজান যারা মরবা, যারা আমার মালিকের রাইখা ওলামায়ে কেরামদের নেতৃত্বে না থাইকা ওই দুনিয়ার পাগলদের পিছে দৌড়াও, ভালো কইরা শুইনা রাইখো। আমার মালিক কিন্তু কোরআনুল কারীমে একদিন জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সমস্ত দলের নেতা নেত্রীদেরকে, আল্লাহু আকবার, সমস্ত মানুষগুলোকে তার দলের নেতা নেত্রী সহকারে রাখবে। আমার মালিক ডাইকা ঘোষণা দেবেন, তো আজকের এই দিনের মালিক, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের এই দিনের মালিক আমি আল্লাহ। পারলে আজকের দিনে আমার সামনে কথা বল। বাজান কেউ কথা বলতে পারবে না, সমস্ত নবীরা পর্যন্ত সেজদায় পইরা নাফসি নাফসি করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আপনার মালিক ওই সমস্ত নেতাদেরকে, সমস্ত মানুষগুলাকে তার দলের নেতাদের সঙ্গে রাখবে। আমার মালিক ডাইকা ঘোষণা করবে, আজকের এই দিনে তোদের দলের নেতা নেত্রী যেই দিকে যায় তোরাও সেই দিকে চইলা যা। হে বাজার কি অবস্থা হবে,
সইরা তারপরে মাওলার কবরে যাও। আখরে ওদিক দিয়ে আমার মালিক তোমার আমার জন্য যে জাহান্নাম তৈরি করছেন, 7টা জাহান্নাম গুরিম গুরিম ডাক মারবে। আল্লাহু আকবার, 70,000 শিকল লাগানো থাকবে। এক একটা জাহান্নামের গলার ভিতরে আখারে এক একটা শিকল লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে। ওই জাহান্নাম আসরের ময়দানে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। আসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আখারে আল্লাহ, ওদিকদার সূর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে 100 হাত উপর কইয়া ছাইরা দিয়ে বলবে, ওরে সূর্য, তোর ভিতরে যত গরম আছে সব আজকের দিনে নাফরমানদের মাথার উপরে আসরের মাঠে ছাইরা দে। সূর্যের এত গরম হবে, ওই সূর্যের গরমে নাফরমানের মাথার চারাগুলো টাস টাস করে ফাইটে যাইবে। বাতের ফেনার মতো মগজগুলো নাইয়া বাইয়া বাইয়া পইরে যাইবে। শরীরের চামড়াগুলো খইসা খইসা দরাস করে জমিনে পড়তে থাকবে। আল্লাহ, কি যে অবস্থা হবে! আরে হাসরের ময়দানটা পইরা লাল গরুর লাল চামড়ার মতো লাল হয়ে যাইবে। আজকে দুনিয়ার মধ্যে বাজান সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে। আহারে বিবি মারা গেলে চোখের মধ্যে পানি আসে। বাবা মারা গেলে চোখের মধ্যে সন্তানের পানি জমা হয়। আহারে দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে বাজান। আমার মাওলার মহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মহাব্বতে বান্দা বান্দি কেন চোখের পানি ফলাইয়া কাঁদতে পারবে না? এই দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন আল্লাহু আকবার, আল্লাহর নবী এমন সময় আসছে সচরাচর এই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, আপনি কেন আসলেন? আরে আইসেই বৈশা বৈশা ফোফায় ফোফায় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই আপনি কেন কান্দেন? বলে, আমার মাওলা, আমার মাওলা যেই জাহান্নামের ঘোষণা দিছে, ওই জাহান্নাম তো আমাকে মালিক দেখাইছে। এই জাহান্নামে মানুষ আমরা কেমনে জ্বলব? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আপনি তো আল্লাহ পাকের নৈকট্যতম ফেরেশতা, আপনি কেন কাঁদেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবলিস তো মাওলার নৈকট্য ফেরেশতা ছিল। ইবলিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা হইল? হারুত এবং মারুত আল্লাহ পাকের নৈকট্য ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা নিলেন? আরে আমার তো জানা নাই, আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত নেয়? বাজান রে, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর হাবিবের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর নবীও কাঁদছে। এমন ভাবে কাঁদতেন হাত্তা তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। বাজান রে, আমার শায়েখ বলতেন, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান, তোমার আমার গাড়ির উপরে একটা না দুইটা না বাজান 5টা মামলা দাঁড় হইয়া রয়েছে। মৌত এক মামলা, কবর এক মামলা, হাসর এক মামলা, মিজান এক মামলা, পুলসিরাত আরেক মামলা। বাজান রে, এই মামলার কথা যদি চিন্তা করো বাজান, ঘুম টুম সব হারাম হইয়া যাওয়ার কথা বাজান। আরে আল্লাহ